হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি মেলায়। আর মেলাটা কোথায় তোমরা একটু দেখে বলবে যে মেলাটা তোমরা চিনতে পারো কি না। এটা চেনারই কথা, এটা সবাই জানে, প্রত্যেক বছরই এখানে মেলা হয়। আর মেলাটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে, ভ্যান, অটো, রিক্সা, টোটো সব পার করে তবে আসতে হয়। এত কিছুই না, আমাদের বাড়ির পেছনে মেলাটা হয়। দেখো সবাই কি সুন্দর ডালা বিক্রি করছে। লোকে বলে না বাড়ির পাশের লোকই ট্রেন মিস করে, আমাদের অবস্থাও তাই। মেলা প্রায় শেষের মুখে, অর্ধেকটা হয়ে গেছে, তখন আমি এসেছি ভিডিও করতে। কেন এসেছি, মেলায় ভিড় না হলে ঠিক মেলা মেলা মনে হয় না, সে কারণেই আমি একটু মাঝামাঝি টাইমে এসেছি, যাতে মেলার লোকজন থাকে, সুন্দর একটা পরিবেশ হয়। একটু জমজম না হলে মেলাটা ঠিক ভালো লাগে না। দেখো সেই জন্যই আমি এই মাঝামাঝি টাইমে চলে এসেছি। দেখো আমি পুজো দিতে আসিনি আজকে, আমি অন্য একদিন আসবো পুজো দিতে। আজকে শুধু তোমাদের জন্য ভিডিও করতে এসেছি। আর তোমরা এখনও যারা মেলায় আসবো করছে আসোনি, তারা চলে এসো। আর কিন্তু বেশি টাইম নেই, মাত্র 2-3 দিন আছে। আসবো করে কখন মাস শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। ফটাফট চলে আসো আর এই মেলাটা উপভোগ করো। দেখো এইটা হচ্ছে এই পারের কালিয়ানির মেলা, আর ওই পারে যে একটা আছে কালীতলার মেলা, ওটায় যাইনি, ওটায় পরের দিন যাব। এটা হচ্ছে এই পারে কালিয়ানির মদন বাবাজির আশ্রম আছে, সেখানের মেলা। এই মেলাটা ছোট্ট, জায়গাও কম, ওই কারণে মেলাটাও ছোট্ট, কিন্তু দোকানপাট লোকজন প্রচুর। দেখো আজকে একটু ভিড়। আর এই যে দেখো মন্দিরের সামনেটায় নদী, ব্রিজ, আর এই যে দেখো নৌকায় সব লোকজন পারাপার করছে, মানে নৌকার নদীর ঘাটে যাব, মানে এত ভিড় যে ঘাটেও যেতে পারছি না, এত লোক। দেখো সব নৌকায় করে লোকজন এই ওই পারের মন্দির থেকে এই পারের মন্দিরে আসছে, আবার কেউ এই পারের মন্দির থেকে ওই পারের মন্দিরে যাচ্ছে। দেখ কি সুন্দর একটা পরিবেশ। এখানে সবাই পিকনিকও করতে আসে, পেছনে শিশু বাগান আছে, এমনি লোকেদের জমি আছে, সেখানে গিয়ে সবাই পিকনিক করে। দেখো আমি একটু মন্দির ভেতরে ঢুকবো, সেরকম কোনো রাস্তা নেই। মন্দির ভেতরে গিয়ে যে মায়ের একটা ছবি তুলবো, তার কোনো সুযোগ নেই। দেখো এত লোক, আর লাইন তো মনে হয় 1 কিলোমিটার দূর ধরে লাইন পড়েছে। দেখেছ, মন্দিরের ভিতরে যাওয়ার মতন পরিস্থিতিই নেই। এই যে হচ্ছে মেলার লেটেস্ট জিনিস, এই জিনিসগুলো এখন আমরা ছোটোবেলায় এগুলো নিয়ে খেলা করতাম, মেলায় খুব উঠতে, এখন পাওয়া যায় না। যে গোলাপ, সব বন্ধু বান্ধবীদের দেওয়ার জন্য গোলাপ। আর এই যে কুলো দেখেছ, ছোট্টবেলায় মা ঠাকুমা কিনে দিত আমাদের কুলো খেলা করার জন্য, সেই কুলো আবার দেখে এই ঠাম্মা কোথা থেকে নিয়ে আসছে। আর এই যে দেখতে কি সুন্দর করে ডালাগুলো সাজিয়েছে, ডালার দোকান। দেখো মেলাটা কি সুন্দর দেখতে লাগছে। দিনের বেলা মেলা হলে খুব ভালোই হয়, রাত্রিবেলায়। আর এই যে দেখো অবশেষে ওয়েট করে রাত্রিরে আসলাম আমি মার মুখ দর্শন করতে, দিনের বেলায় চান্স পাইনি। দেখো এখন মন্দিরটা একটু ফাঁকা, মন্দিরে কোনো লোকজন নেই। দেখো মার আজকে এত মালা, এত নতুন শাড়ি, মার আজকে হেবি সুন্দর দেখতে লাগছে। মন্দিরটা পুরো ফাঁকাই হয়ে গেছে, এখন হয়তো সন্ধ্যা আরতি হবে। আর এই যে দেখো রাত্রিরের নদীর ঘাটটা কিরম লাগছে দেখতে। মেলার কসমেটিকের দোকান, অনেকগুলোই কসমেটিকের দোকান বসেছে। দেখ কি সুন্দর, লোকজন এখন প্রায় কমে এসছে, 1-2 দোকান হয়তো আছে। মেলার লোকজন শেষ হয়ে যাবে, কিন্তু কি শেষ হবে না, মেলার দোকানের গোলাপ শেষ হবে না। মনে হচ্ছে সবে গাছে ফুটেছে, কিন্তু না, এটা সেই সকাল থেকেই জলের ভেতর দেওয়া ফুটছে গোলাপ ফুলটা। দেখো মনে হচ্ছে সদ্য গাছের থেকে তুলে আনা বা গাছেই ফুটে আছে গোলাপগুলো, কি সুন্দর দেখতে লাগছে। আর সব থেকে লেটেস্ট হচ্ছে ওই পারের নদীর ঘাটটা কিরম সুন্দর করে সাজিয়েছে, এই পার ওপার থেকে জুনি লাইট দিয়ে এমন সুন্দর করে সাজিয়েছে যে মানে কি বলবো, মনে হচ্ছে নদীর ভিতরেও লাইট, নদীর উপরেও লাইট। তোমরা একটু দেখো কি দারুণ লাগছে। আর ওই যে কালীতলা স্কুল, ওটা করেছে একদম ঠিক নদীর ঘাটে নৌকা পারাপারের জন্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর পারলে তাড়াতাড়ি মেলায় চলে আসো।